আমার প্রিয়জনেরা, যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। এই জায়গাটিকে দেখছেন? কত সুন্দর জায়গা। আমার পিছনে আপনারা একটা সুন্দর জাহাজকে দেখছেন, সেটা ওমান দেশের রাজ পরিবারের। ঈশ্বর সেই ওমান দেশের রাজ পরিবারকে এত আশীর্বাদ দিয়েছেন, তার নিজস্ব জাহাজ এবং বন্দর আছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, মাস্কাট, যা এই দেশের রাজধানী, সেখান থেকেই আমি প্রচার করছি। এই জাহাজটা দেখে আমার একটা কথা মনে পড়ে। বাইবেলের বাক্য পড়ে আমি সেটা বলতে চাই। মিখা 7 অধ্যায়ের 15 পদে, আমি তাহাদিগকে আশ্চর্য আশ্চর্য কর্ম দেখাইব। আপনাদের দেখেই বলেন, আমার পুত্র কন্যা অদ্ভুত কার্য দেখাব। আমার কন্যা তোমার জীবনে অদ্ভুত চমৎকারকে করব। এটা কেমন চমৎকার যা মানুষের দ্বারা সম্ভব নয়। যেখানে কঠিন কাজ আছে, যেখানে এগোতে পারেন না, সেখানে প্রভু বলেন, আমি তোমার জন্য অদ্ভুত চমৎকার করতে চাই। আপনার জীবনে, আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যবসায়, আপনার সন্তানের জীবনে, আপনার পড়াশোনায়, আপনার সমস্ত কাজে প্রভু এক চমৎকারকে করতে চান। আজ আপনি এটাই বলছেন তো, আমাদের জীবনে এমন কোনো চমৎকারের দ্বারাই আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব। ঈশ্বরের চমৎকারের দ্বারাই এই অসুস্থতা দূর হবে। এমন অদ্ভুত কার্যকে প্রভু আপনার জন্য করতে চান। আমি আপনাদের বলেছিলাম না, এই জাহাজকে দেখার সময় আমার একজন ব্যক্তির কথা মনে পড়ে। আজ্ঞে হ্যাঁ, আমেরিকায় জর্জ ভয়েরভার নামে একজন ব্যক্তি ছিলেন, খুবই গরিব। তার কাছে খাওয়ার জন্য কোনো কিছুই ছিল না, স্নানের সাবানও ছিল না। একটা সময় যখন তিনি বড় হয়েছিলেন, তার জীবনে দেখুন, প্রভুর বাক্যকে তিনি প্রচার করতে চেয়েছিলেন এবং সমস্ত জায়গায় গিয়ে প্রচার করতে চেয়েছিলেন। তিনি গরিব ছিলেন, তিনি ভাবছিলেন কিভাবে সম্ভব, কিন্তু ঈশ্বর তার জীবনে এক দর্শন দেন। একটা জাহাজকে তোমাকে কিনতে হবে এবং সেই জাহাজের দ্বারা সমস্ত সুসমাচার সমস্ত দেশে তুমি ছড়িয়ে দিতে পারবে, এমন দর্শন দেন। এটা কিভাবে সম্ভব, এত বড় কাজ করা? কিন্তু ঈশ্বর সম্ভব করবেন, তিনি এটা সম্পূর্ণ বিশ্বাস করতেন। তাই তিনি ঈশ্বরের কাছে যান আর প্রভুর কাছে প্রার্থনা করেন, যখনই বড় জাহাজ নেওয়ার জন্য আমাকে সাহায্য করবে, তখনই আমি সমগ্র দেশে যাব আর তোমার সুসমাচার সমস্ত দেশে প্রচার করব। ঈশ্বর তাঁর প্রার্থনা শোনেন, চমৎকার করেন, অনেক বড় জাহাজ দেন। আগে হ্যাঁ, তার নাম ছিল লোগোস, আর সেটি ভাসমান একটি পুস্তকালয়, অর্থাৎ একটা লাইব্রেরিতে তিনি পরিণত করেন। আপনি যদি দেখেন, সেই জাহাজে সমস্ত রকমের বই রাখা ছিল, গণিত, বিজ্ঞান, সব ধরনের বই রাখা ছিল। তারই সাথে বাইবেল এবং সুসমাচারের সমস্ত বই সেখানে পাওয়া যায়। পুরো দেশে ঘুরতেন 3 মাস 4 মাস। কোনো দেশের সমুদ্র পাড়ে তিনি জাহাজটিকে দাঁড় করাতেন আর মাত্র 100 টাকা বা এরকমই অল্প কিছু টাকা টিকিট হিসেবে নিতেন। যখনই কেউ বাইরে আসত, সেই টিকিটের মূল্যের দরুন কিছু বই তাঁদেরকে দিতেন। সবাই সেখানে ঘুরে ঘুরে দেখতেন। সেখানে অনেক সেবকেরাও থাকতেন, সেবকদের ট্রেনিং দেওয়া হতো। সেই লোকেরা বাইরে গিয়ে সুসমাচার ছড়াতেন। তারা তুটিকোরিন, বিশাখাপত্তনম, চেন্নাই, কলকাতা, বোম্বে, শুধুমাত্র ভারত নয়, সৌদি আরব, এই জগতের সমস্ত জায়গায় তারা ঘোরেন। দ্বিতীয় জাহাজও কেনেন, ডোলস, সেটাও প্রভুর জন্য সেবা কার্যে অর্পণ করেন। সেটাতেও অনেক সেবকেরাই কাজ করেন। এত বড় জাহাজ কেনা এবং সেই জাহাজকে রেখে এত বড় কাজ করা সাধারণ বিষয় নয়। এটা কিভাবে সম্ভব? তিনি ঘোষণা করেন, দিস ইজ মাই ফেথ। ঈশ্বর আমার বিশ্বাসকে সম্মানিত করে এই কাজ করতে দিয়েছেন। সাধারণভাবে হবে না, বিশ্বাসের দ্বারাই ঈশ্বর বড় কার্যকে সাধন করেন। আমি সেই ব্যক্তিকে দেখেছি, নালু মাউরিতে এসেছিলেন, আমার সাথে কথাও বলেন। এখন তিনি নেই। খুবই নম্র ব্যক্তি ছিলেন। যখন আমি তাঁর সাথে দেখা করি, সেই সমস্ত ঘটনা আমি কখনোই ভুলতে পারব না। এত মহান ব্যক্তি ছিলেন। ঈশ্বরের জন্য অনেক বড় বড় কাজ করেন। তার জীবনে অনেক বড় চমৎকার হয়। আজ্ঞে হ্যাঁ, আমার প্রিয়েরা, একজন জর্জ ওয়ারভারের দ্বারা ঈশ্বর বড় কার্যকে করেন, তাহলে আপনার দ্বারা করবেন নাকি? নিশ্চয় করবেন। আপনি সম্পূর্ণ বিশ্বাস করুন, প্রভু অনেক বড় চমৎকার করতে চলেছেন। বিশ্বাসের দ্বারা প্রভু আপনার জীবনে চমৎকারকে করতে চলেছেন।
আপনার কর্মক্ষেত্রে, আপনার পরিবারে, আপনার ব্যবসায়, সমস্ত কিছুতে অদ্ভুত কার্য করবেন। প্রভু বলেন, আমি তোমার জীবনে অনেক বড় কার্য এবং চমৎকারকে করব। আগে হ্যাঁ, আজ তা বিশ্বাস করে নিজের হৃদয়ে হাত রেখে বলুন, হে ঈশ্বর, তুমি চমৎকারকে করার জন্য এবং অদ্ভুত কার্য করার জন্য প্রতিজ্ঞা করেছ। আজ আমার জীবনে এই কাজে তুমি অদ্ভুত কার্য করবে। আমি বিশ্বাস করি আর চমৎকারের জন্য আশা রাখি যিশু খ্রিস্টের নামে। আমেন, আমেন।